হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি উড়ান সিরিয়ালের আপডেট নিয়ে। উড়ান সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে মাসিমাকে অনেকবার করে মহারাজ জিজ্ঞাসা করে, এরপর মাসিমা বলে হ্যাঁ আমি যে গ্রামে থাকি সেই গ্রামে প্রিয়াঙ্কা যেত, তাই আমি প্রিয়াঙ্কাকে চিনি। এরপর তো প্রিয়াঙ্কার সামনে আবার মাসিমাকে জিজ্ঞাসা করলে মাসিমা তো কিছু বলতে পারে না। এইদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কাকে ফ্রড, ধূর্ত, শেয়ার এইসব তো বলতেই থাকে মহারাজ। সোমনাথ তাকে আবার রেগে ঠেলে ফেলে দেয়, আর ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার আসল রূপও এতে বেরিয়ে আসছে। এরপর মহারাজের মা একটু চিন্তায় পড়ে যায় যে তাহলে কি আমি ভুল কাউকে বাছাই করলাম? তবে আমায় তাহলে তো একটু যাচাই করে নিতে হবে প্রিয়াঙ্কাকে যে সোমনাথের জন্য এ উপযুক্ত কিনা। অন্যদিকে মহারাজ গিয়ে তার দাদাকে বোঝানোর চেষ্টা করে যে সে ঠিক মানুষকে বিয়ে করছে না, পরে কিন্তু ফস্তাবে। আগেও যেমন ঠকেছে আবার কিন্তু ঠকবে। কিন্তু তার দাদা তো কোনোভাবেই ভাইয়ের কথা বিশ্বাস করে না। তবে তাদের কথাবার্তা যা হচ্ছে তাতে পূজা এইটুকু গেস করতে পারে যে মহারাজের কোনো দোষ ছিল না, সে খুন করেনি। এইসবের ব্যাপারে সোমনাথ তো কিছু না কিছুভাবে জড়িত। তাই এইসব ব্যাপার নিয়ে আমি পরে ভাববো, আগে যে করি হোক সোমনাথের জীবনটা বাঁচাতে হবে। যাই হোক, এখন সোমনাথ আর মহারাজ মিলে সবাইকে খাবার সার্ভ করছে। এদিকে প্রিয়াঙ্কা তার শাশুড়িকে মানানোর খুব চেষ্টা করছে, তবে তার শাশুড়ি মানে মহারাজের মা বলে যে আগে আমি প্রিয়াঙ্কাকে যাচাই করব, তারপর সোমনাথের সাথে প্রিয়াঙ্কার বিয়ে দেব। প্রিয়াঙ্কা তো বুঝে গেছে যে মহারাজের জন্য তার শাশুড়ি তাকে সন্দেহ করছে। এদিকে সোমনাথ বলছে যে প্রিয়াঙ্কাকে বাড়িতে পৌঁছে দেবে, কারণ তার শাশুড়ি মা বলে যে প্রিয়াঙ্কা তুমি বাড়ি চলে যাও, গিয়ে রেস্ট করো, আর এখানে থেকো না। এখন যদি সোমনাথকে বাধা দেয় তাহলে তো সোমনাথও সন্দেহ করবে। তাই প্রিয়াঙ্কা সোমনাথকে বলে যে তাকে পৌঁছে দেওয়ার জন্য। যেই সোমনাথ প্রিয়াঙ্কা বেরিয়ে যায়, সে সঙ্গে সঙ্গে মহারাজ আর পূজাও তাকে ফলো করতে থাকে। মাঝ রাস্তায় গিয়ে প্রিয়াঙ্কা সোমনাথকে বলে যে আর যাওয়া যাবে না, যদি কেউ দেখতে পায় আমার বাবাকে জানিয়ে দেবে, তাহলে আর এই বিয়েটা হতেও দেবে না। আমার বাবার আবার অনেক গুন্ডা পোষা আছে। এইসব বলে যখন ভয় দেখায় সোমনাথ চলে যায়। প্রিয়াঙ্কা তো পেইং গেস্ট হয়ে থাকে, সেখানে ঢুকে যায়, কিন্তু সে আর বেরোবে কিনা এই জন্য মহারাজ, পূজা, মহারাজের বন্ধুরা ওয়েট করতে থাকে, কিন্তু সে বেরোয় না। আর সিকিউরিটি গার্ড বলে অন্য রাস্তা দিয়ে প্রিয়াঙ্কা বেরিয়ে যাবে। মহারাজ বলে ঠিক আছে, কতদিন এরম পালিয়ে বাঁচবে? যে বাড়িতে পেন গেস্ট হয়ে থাকে সেই বাড়িতেই আমি কাল এসে মালিকের সাথে কথা বলবো, তাহলেই সত্যিটা জানতে পেরে যাব। এরপর মহারাজ, পূজা বাড়ি ফেরে। সেখানে মহারাজের মা বলে কোথায় গেছিলিস তোরা আবার গোয়েন্দাগিরি করতে গেছিলিস? মহারাজ বলে হ্যাঁ আমরা করতে গেছিলাম। সোমনাথ বলে যে এইসব যদি প্রিয়াঙ্কা জানতে পারে না, মানহানির মামলা করবে, তখন বুঝবে মা কি হবে। যে এটা শুনে মহারাজ খুব আসতে থাকে। আর মাধুরী তো আবার মহারাজের প্রেমে পড়ে যাচ্ছে দিনকে দিন। আগামী পর্বে দেখা যাচ্ছে যে মহারাজ আর পূজারিনীর হাতে প্রমাণ চলে আসে, সেটা তারা বাবাকে জানায়। এখন মহারাজ, পূজা আর মহারাজের বাবা তিনজনে মিলে প্রিয়াঙ্কার আসল রূপ সবার সামনে নিয়ে আসবে। সোমনাথ আড়াল থেকে শুনে ফেলে। সোমনাথ ভাবে আমার বিয়ে ভাঙবে, তো তার আগেই মহারাজ আর পূজার বিয়েটা আমি ভাঙবো, আর এটা ভাঙবে বাবা নিজে দাঁড়িয়ে। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।